Thinking of you, thinking of you. আমি একদম ওয়েস্ট জিনিস আর আমি একদম ওয়েস্ট ম্যাটেরিয়াল। হাই, দিস ইজ অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রাফটার অর্পিতা। তো চলো, আজকে আমি নতুন ডিআইওয়াই ভিডিও নিয়ে এসেছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে অ্যাকচুয়ালি কী ভিডিও হতে চলেছে। তো আজকে ডিআইওয়াই ওয়াল ডেকোরেটের ভিডিও নিয়ে এসেছি। তো প্রথম একটি পার্ট আমি এখানে দেওয়ালে টাঙিয়ে রেখেছি, তো দেখতেই পাচ্ছ, আর বাকি তিনটে পার্ট আমি অন্যান্য জায়গায় লাগিয়ে রেখেছি। তো এটা কেমন লাগছে বানানোর পরে সেটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ, বাট কীভাবে বানিয়েছি সেটা জানার জন্য পুরো এন্ড অবধি দেখতে হবে আমার ভিডিওটি। আর আমি একদম ওয়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে রেডি করেছি, তো এটা তোমরা চাইলে বাড়িতে যে কেউ রেডি করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। তো আজকের এই ওয়াল ডেকরটা রেডি করার জন্য আমি বাড়িতে পড়ে থাকা কিছু পুরনো খাতার উপরের থিক মলারটা নিয়ে নিয়েছি। আমি মোটামুটি এখানে 4-5টা খাতার উপরের থিক মলারটা নিয়েছিলাম, বাট আমার সবগুলো লাগেনি। আমার মোটামুটি 2 থেকে 3টে মতো লেগেছিল। তারপর আমি সেই খাতার উপরের আমি স্কেলে করে ভালো করে লম্বা লম্বা করে দাগ টেনে নিয়েছি সেম শেপে। আর দাগ টেনে নেওয়ার পরে আমি কাঁচিতে করে প্রত্যেকটা শেপে আমি কেটে নিয়েছি। আর আমি এখানে স্টিক করার জন্য আমি ইউজ করেছি ফেভিকল। বাট এটা ওপরের থিক মলারটা ঠিক হলেও যথেষ্ট পাতলা, যেহেতু স্টিকের মতন মজবুত হয় না, তো আমি সেই কারণে একটার উপরে আর একটা আঠা আটকে ভালোভাবে এটাকে মজবুত করে নিয়েছি, যাতে এটা আমার ওয়াল ডেকোরটা রেডি করার পরে কোনো রকম অসুবিধা না হয়। তারপর সেটাকে একটা স্কোয়ার শেপ দিয়েছি। স্কোয়ার শেপ দেওয়ার পরে বাইরে যে এক্সট্রা পার্টটা ছিল সেটা আমি কাঁচিতে করে কেটে নিয়েছি। আর ভেতরে আমি আরেকটা স্কোয়ার শেপ দিয়ে দিয়েছি। আর তারপরে কোনাকুনি করে একটি লম্বা স্টিক আমি লাগিয়ে নিয়েছি। আর তারপরে পাতার শেপে আমি প্রত্যেকটা স্টিককে আমি ভালো মতন কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে সেম শেপে আমি তারপরে আঠা দিয়ে পরপর আটকে নিয়েছি। ব্যাস, এইভাবে আমি প্রথম ওয়াল ডেকরটা আমি রেডি করেছি। তো এটা রেডি করার পরে আমি সেকেন্ডে চলে গেছি। তো সেটাতেও তাই, প্রত্যেকটাতে আমি স্কোয়ার শেপ প্রথমে দিয়ে নিয়েছি। তো এটাতেও স্কোয়ার শেপ দিয়ে নেওয়ার পরে তারপরে আমি সেম শেপে আমি কেটে রেখেছিলাম। তো কেটে রাখার পরে জাস্ট আঠাতে করে আমি আটকে নিয়েছি। ব্যাস, এটাও রেডি হয়ে গেছে। তো থার্ড ওয়াল ডেকরটাতেও আমি তাই সেম করেছি। প্রথমে একটা স্কোয়ার শেপ দিয়ে নিয়েছি, আর যেই ঢেউ টাইপের ছিল শেপের, সেটা আমি আগে রেডি করে নিয়ে তারপরে জাস্ট বসিয়ে দিয়েছি আঠাতে করে। আর তারপরে যেটা আমি করেছি সেটা হচ্ছে একটা স্কোয়ার শেপ দিয়ে নেওয়ার পরে লম্বা লম্বা করে স্টিকগুলোকে সেম শেপে কেটে নেওয়ার পরে আগে কেটে নিয়ে তারপরে আমি প্রত্যেকটাকে একটা একটা করে সাজিয়ে নিয়েছি আঠাতে করে। ব্যাস, 4টেই আমার কমপ্লিট হয়ে গেছে রেডি করা। তো রেডি করার পরে আমি প্রত্যেকটা ওয়াল ডেকরকে, মানে 4টে যে ওয়াল ডেকর আমি রেডি করেছি, তো সেগুলোকে প্রত্যেকটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে পেন্ট করব। তো তোমরা চাইলে এটা অন্যান্য কোনো কালার দিয়েও পেন্ট করতে পারো, তার জন্য যে ব্ল্যাক কালার দিয়ে পেন্ট করতে হবে তার কোনো মানে নেই। বাট বাড়িতে যদি তোমাদের আইসক্রিম স্টিক্স থেকে থাকে তাহলে সেটাতে করে রেডি করতে পারো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আমার মতন আমি যেহেতু এটাতে আমি প্রত্যেকটাকে কাট করার পরে সেটাকে মজবুত করার জন্য আমি ডবল করে আটকেছি, তো এতটা ঝামেলা লাগবে না, তো তাড়াতাড়ি সেটাতেও কমপ্লিট হয়ে যাবে। বাট এটাতে একটু লেট হয়েছে। কিন্তু আইসক্রিম স্টিক্স দিয়ে যারা করবে তাদেরকে বাইরে থেকে সেটা আনাতে হবে, বাট বাইরে থেকে না এনেও এটা রেডি করা সম্ভব। তো সেটাই আমি এখানে দেখিয়েছি, আমি পুরো 0 কস্টে কীভাবে ওয়াল ডেকরটা রেডি করা যেতে পারে জাস্ট সেটাই দেখিয়েছি। এটা রেডি হয়ে গেছে প্রায় কমপ্লিটের দিকে। তো কমপ্লিটের পরে আমি এটা দেওয়ালে হ্যাং করব। কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটাকে যারা এখনই সাবস্ক্রাইব করনি তারা এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। তো নেক্সট উইকে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। তো আমি নেক্সট উইকে সেই ভিডিওটা আনার চেষ্টা করব। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।